আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আসছি আমাদের একটা জমিতে ধান কাটার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো অনেক পাকছে। আহ, ধানগুলো পেকে একদম সোনালী কালার হয়ে আছে, একদম সোনালী কালার। এরকম এবছর অনেকেই এরকম পাকায় নাই, অতি তাড়াতাড়ি কেটে ফেলছে ফসল ওঠানোর জন্য। তো এই দিক দিয়ে এক মহিলা যাইতেছিল, সে বলতেছে যে এই বছর এত ধান পাকায় কাটতে কাটতে দেখি নাই, সবাই কাটছে হইলে আধা পাকা, আমাদেরটাই নাকি একটু বেশি পাকছে। তো এই জমিতে আমরা সরিষা বুনছিলাম না, সরিষা চাষ করছিলাম না, একদম সরাসরি ধান লাগিয়ে দিছি। এই ধানের পর আবারও ধান লাগিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন যে এখানে ফলন মোটামুটি ভালো, কিন্তু গতবারের তুলনায় এবছরের ফলন একটু কম হয়েছে। যার কারণ হলো এই ক্ষেতে গত 10 থেকে 12 বছর শুধু ভুট্টাই চাষ করা হয়েছে। এখন 3 বছর যাবত ধান চাষ করা হয়, ভুট্টা চাষ করা হয় না। আমরা এই যে 1টার দিকে 2টার দিকে দিয়ে শুরু করছি কাটা, না দুপুরের খাবার খাওয়ার পর থেকে মোটামুটি অর্ধেক জমির মতো কাটা হয়েছে, আর অর্ধেক আছে। আজকে কাটা হবে না, আর একটা গুপ দিয়ে বাসায় চলে যাব। তো যেটা বলতেছিলাম যে এবার ফলন কম হওয়ার কারণ, এবার ফলন কম হয়েছে কারণ এবছর আপনারা দেখছেন যে ধানের মধ্যে একটা কালো গুটি গুটি হয়েছে। আর গত 3-4 বছর 3 বছর ধরে 3 বছর যাবত ধান চাষ করতেছি, তো ওই কারণে হয়তো এরকম হয়েছে। এই ক্ষেত আপনার হলে 17শতাংশ। এটা আমরা প্রত্যেক বছর আমাদের নিজেদের মেশিন, প্রত্যেক বছর আমরা 17 থেকে 18 মণ ধান পাই। এ কথা বললে হয়তো কেউ বিশ্বাস করবে, আবার কেউ বিশ্বাস করবে না। তো আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এই ক্ষেত 17শতাংশ আমরা 17 মণ অথবা 16 মণ এরকম ধান পাই। এই খাতে প্রচুর পরিমাণ ধান হইতো, কিন্তু এবছর ধানের সংখ্যা একটু কম হয়েছে। এই বছর মেশিন আমাদের নিজেরই পানি ঠিক মতো দিছে, তারপরে নাল্লাই না দিলে কিছু করার নাই। কিন্তু যথেষ্ট পরিমাণ যত্ন করা হয়েছে। ভিটামিন বিষ যে সময় যেটা লাগে সেটাই সে সময় দেওয়া হয়েছে। কিন্তু এই যে জায়গায় জায়গায় মরা ধান একটা একটা আছে, এই যে মরা ধান একটা একটা আছে জায়গায় জায়গায়, বাইল অনেক বাইল আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে একদম এই বছরে যে ধান কাটছি, মোটামুটি কাটা হয়েছে, অনেক অনেক জায়গায় কাটা হয়েছে, অনেক জায়গা। এখন আপনাদের দেখাই যে এই সাইডে, সামনের সাইডে ধান একটু কম হয়েছে, কারণ আপনার সামনের জমিতে হলো, এখানেও হলো ভিটা দেখতে পাচ্ছেন, এই যে ভিটা, ভিটার এই জায়গায় বাড়ি নেওয়ার জন্য মানে বাঁধা হয়েছিল, এখন বাড়ি অন্য জায়গায় নিছি। এই কারণে ভিটা মানে পড়ে আছে। এখানে দেখছেন যে কাঁঠাল গাছ, এখানে একটা অনেক বড় ইউক্যালিপ্টাস গাছ ছিল, সেটা কেটে ফেলছি। এখন শুধু আসলে কাঁঠাল গাছ। এদিকে দেখে সব দিক থেকে ছায়া আসে, এদিক দিয়ে দেখছেন ছায়া আসে, দিয়ে দিক ধোয়া। এই কারণে এই সাইড দিয়ে ধানের জমি ধান ভালো হইতো। কিন্তু এখন এই যে এই সাইডে একটু কাঁচা কাঁচা আছে। এটাও কাটবো, কিন্তু এটা কালকে হয়তো কাটতে সময় লাগবো, যার কারণে এটা কালকে বিকালের দিকে কাটবো ইনশাল্লাহ। এটা দেখছেন যে এখানে খালি পাতা বেশি দেখা যাচ্ছে, যে এখনো সবুজ আছে। এই সাইড দিয়ে যে কোনো ফসল একটু কম হয়, এই গাছের পাতা পড়ে, ডাল পড়ে, আবার এই জায়গায় একটু ছায়া পড়ে, যার কারণে ফসল একটু কম হয়। কিন্তু এই সাইড দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ফসল হয়। কিন্তু সামনের সাইডে, ওই একদম উত্তরের সাইডে, ওই সাইডে একদম সর্বোচ্চ ভালো ধান হয়। এবছর ইনশাল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, জায়গায় জায়গায় ভালো ধান হয়েছে, আবার জায়গায় জায়গায় খুব একটা ভালো হয় নাই। হ্যাঁ, যাই হোক, যা যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এবছর ধান চাষ একটু কম করছি, ভুট্টার ফলনটা একটু বেশি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ধান চাষ এই সাইডে আপনাদের যদি দেখাই, আশেপাশে যে যত দেখবেন সব ভুট্টার জমি ছিল, এখন তিল বুনছে এবং পাট বুনছে। ওই যে শুধু দূরে কিছু জমি দেখা যাচ্ছে, ওগুলোতে ধান চাষ করছে। আর এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন, এগুলা সব সব ভুট্টা ছিল, এখন পাট বুনছে। আবার অনেকে ওই সাইডে ধান বুনে দিছে, যাদের ধান নাই। কিন্তু এই সময়ে ধান বুনলে একটু ধানের ফলন কম হয়, কিন্তু বর্ষার সিজনে চাষ করলে আবার এটার পরে একটা ধান চাষ করা হবে, সেটাই আলহামদুলিল্লাহ ভালো ফসল হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।